আজ 10 এপ্রিল। আজ একটু বেরিয়েছিলাম আমাদের নিয়ারেস্ট শপিং মলে একটা বার্থডে গিফট কেনার জন্য। ভাবলাম যে ভিডিও রেকর্ড করে দিই, তাহলে আজকে একটা ডেইলি ব্লগ আমি আপলোড করতে পারবো। তো শনিবার দিন আমার এক বন্ধুর জন্মদিন আছে, তো তার জন্য কি গিফট নেওয়া যায় সেটা দেখতেই যাচ্ছিলাম এই মলটায়। তো এই মলটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে যেখানে আমরা আছি সেখান থেকে 7-8 মিনিট ডিস্টেন্সে হাঁটা পথ। তো যেহেতু আমাদের সাইকেল আছে, ম্যাক্সিমাম টাইমেই সাইকেলে যাই, কিন্তু আজ একটু হেঁটে যাওয়ার ইচ্ছে ছিল, তাই আজ যাচ্ছি মলটায়। আমার অ্যাপার্টমেন্ট যেটা, সেটা আসলে হাইওয়ের ওপরে বলে এখানে গাড়ি যাতায়াতের পরিমাণ খুব বেশি, তাই একটু কেয়ারফুলি চলাফেরা করতে হয় আর খুব সিগন্যাল মেনটেন করতে হয়। মানে আমি যাচ্ছি, আপনারা দেখবেন আমি কতগুলো সিগন্যাল ক্রস করে সেই মলটায় যাই। রাস্তা খুবই কাছে, কিন্তু এতগুলো সিগন্যাল এখানে আছে, সেগুলোকে তো ফলো আপ করতেই হয়। তো সেইগুলো আমাকে প্রায় 4 থেকে 5টা সিগন্যাল ক্রস করার পর আমি ওই মলটায় পৌঁছাই। মাঝে মাঝেই আমি এই রাস্তা দিয়ে হেঁটে আসি, কারণ এখানে কিছু সবজিরও দোকান আছে, ফলের দোকানও আছে, আর ইন্ডিয়ান স্টোরও আছে কিছু। তাই হেঁটে আমার সব কিছু নিয়ে আসাটা অনেক কমফোর্টেবল মনে হয় সাইকেল করে নিয়ে আসার থেকে, কারণ খুব ভারী হয়ে যায় পিঠে। এ দেখুন, এবারে আমি আবার একটা ক্রস করব সিগন্যাল। এই জায়গাটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল ক্রস করার জায়গা। সিগন্যাল ক্রস করে এসে গেছি। এবারে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা থেকে আরেকটা সিগন্যাল ক্রস করলে তারপরে আরেকটা সিগন্যাল, মানে আরও 2টো সিগন্যাল বাকি আছে, ওটা ক্রস করে তারপরে আমরা মলে পৌঁছাবো। এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই গোল গোল রিং করা, ওটা হচ্ছে আসলে লাইব্রেরি একটা। তো আমার কোনো দিন আপাতত যাওয়া হয়নি ওই জায়গাটায়, কিন্তু ইচ্ছে আছে কোনো একদিন ঢুকবো ওই লাইব্রেরিটা। প্রথমে আগে আমি ভাবতাম যে এটা কোনো অফিস, পরে যখন একটু রিসার্চ ওয়ার্ক করলাম তখন দেখলাম যে আমাদের ঘরের কাছে এত বড় একটা লাইব্রেরি আছে। দেখি একদিন সময় সুযোগ অনুযায়ী যাব। আর এই যে আমাদের একটা অন্যতম সিগন্যাল, এখানে এই যে বাটনটা ক্লিক করতে হয় আর ওয়েট করতে হয়, ওই যে রেড সিগন্যালটা গ্রিন হলে তারপরে আমরা যেতে পারবো। চলুন অপেক্ষা করি কতক্ষণে সিগন্যাল গ্রিন হয়। সিগন্যাল আর সবুজ হয় না, অনেকক্ষণ দাঁড়ালাম, তারপরে গিয়ে এই যে গ্রিন হলো। এবারে আমি ওই ফুটে হয়ে আমি চলতে শুরু করলাম মলের দিকে। এই রাস্তাটায় আসলে না আমার খুব ধর্মতলা বা গড়িয়াহাটের কথা খুব মনে পড়ে। দু সাইডে দেখুন ছোট ছোট শপ আছে, বিভিন্ন রকমের শপ, মানে সে ব্যাগ থেকে শুরু করে জুতো, বেল্ট, চশমা, বিভিন্ন বিভিন্ন দোকান আছে। তার মধ্যে আমি একটা দোকানে ঢুকবো, বাথরুম ক্লিন করার জন্য একটা লিকুইড প্রয়োজন, সেই দোকানে, সেটাও দেখাবো। কিন্তু এই রাস্তা দিয়ে আসলে আমি আমার কলকাতাকে খুব মিস করি। তো এই যাচ্ছি এখন ওই রাস্তা দিয়ে, একটু সবগুলো দেখতে দেখতেও যাচ্ছিলাম কি কি নতুন এসছে। জামা কাপড়গুলোও এসছে দেখলাম, কিন্তু কোয়ালিটি যেমন আমরাও অবভিয়াসলি আমরা যখন ধর্মতলা বা গড়িয়াহাটের ফুটপাতের জিনিস কিনি, কোয়ালিটি খুব একটা ভালো না হলেও মোটামুটি হয়। এই যে আমরা চলে এসেছি ওই দোকানটার ভেতরে। দোকানটায় দেখুন এক একটা শ্যাম্পুরই কত ধরনের ভ্যারাইটিস, 6-7 ধরনের আমি ভ্যারাইটিস দেখতে পেলাম। তাছাড়াও দেখুন কত রকমের শ্যাম্পু, সাবান, তুলো, বেল্ট, হেয়ার স্টাইলের জন্য কত কি ইকুইপমেন্টস, ফলস চুল, তারপরে আর কি কি আরও কত ধরনের পর্দা, রুমাল, জুতো, মোজা, কি নেই সবটাতে, কি নেই, এত ভ্যারাইটিস। মানে একটা সময় গিয়ে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই যে আমি আসলে কি কিনতে এসেছিলাম আর কি কিনে নিয়ে যাব। কত ধরনের জিনিসপত্র, ইভেন ছাতাও পাওয়া যাচ্ছে এখানে, তাও আবার দেখুন কত কালারফুল ছাতা। যাই হোক, তারপরে আমি গেলাম যে লিকুইডটা নেওয়ার জন্য, সেখানে গেলাম, 3-4টে কোম্পানি দেখলাম, একটা আমার মনে হলো ঠিকঠাক হবে, আমি দাম দর দেখে সেই অনুযায়ী একটা কিনলাম। এছাড়াও এখানে দেখুন কি কি জামা কাপড় ছিল। অবশেষে যে মলটার জন্য এতক্ষণ ধরে হেঁটে আসলাম, সেই মলের কাছে চলে এসেছি। লাস্ট সিগন্যাল ক্রস করা বাকি আছে, আর এবারে ক্রস করব আর ওয়েস্টফিল্ড।
এই যে এই মলটাকে আমি চক্রভিউ বলে মনে করি। অভিমন্যু যেমন ফেঁসে গেছিল, আমিও সেরকম এই মলে এসে একবার যদি ঢুকেছি আমি ফেঁসে যাই পুরোটাই। তো এই মলে ঢুকবো, এবারে দেখা যাক এই মলে যেটা কিনতে এসছি সেটাই শুধু কিনি নাকি অন্য কিছুও কিনছি, সেটাই দেখার বিষয় এখন। তো এই মলে ঢোকা যাক, দেখা যাক আমি কি কি কিনছি আর নিজেকে কন্ট্রোল কতটা করতে পারছি। কারণ এই মলটার ভেতরে না অনেক ধরনের ব্র্যান্ড আছে, আর তাছাড়াও শাকসবজি কেনারও ছোট ছোট শপ আছে, চিকেন মাটনও এখানে নাকি পাওয়া যায়। তো দেখা যাক আপাতত খোলা টোলা আছে কিনা, তো সেই দেখার জন্যই আমার যাওয়া। এই যে এই মলটার ভেতরে ঢুকলাম, এখানে যেটা স্ক্রিন আছে না, এই স্ক্রিনটাতে আপনি যে শপের নাম যদি আপনি অ্যাড করেন, নাম লেখেন, তাহলে আপনাকে সেই ডিরেকশনও ওরা বলে দেবে যে কোন ডিরেকশানে আপনাকে যেতে হবে। তো আমি আপাতত যে শপটায় যাব সেটা হচ্ছে কে মার্ট, কারণ কে মার্টে যেটা আমার কেনার ইচ্ছে আছে সেই জায়গাটায় আমি একবার জাস্ট কনফার্ম করে নেবো অ্যাভেলেবেল আছে কি না, বা অ্যাভেলেবেল থাকলে কেমন কি প্রাইস আছে সেটা দেখার জন্য। এখান থেকে আমি নিচে নামবো, ওই নিচে নেমেই কে মার্ট সামনেই আছে। তো কে মার্ট হচ্ছে এমন একটি স্টোর যেখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সেটা জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, টেডি বিয়ার, ঘর সাজানোর ফুল, ঘর সাজানোর টপ, প্লেটস, বাটি, গ্লাস, তারপরে ইলেকট্রনিক জিনিস, তারপরে সেই লেপ, কম্বল থেকে শুরু করে চাদর, বালিশ, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। তাই জন্য আমি প্রথমেই প্রেফার করি কোনো জিনিস কেনার আগে একবার কে মার্টে ঘুরে আসি, একবার দেখি ওটা অ্যাভেলেবেল আছে কিনা, কেমন কি প্রাইস রেঞ্জ। যদি দেখি যে ঠিকঠাক আমার মতো বা আমার পছন্দের মতো জিনিস হয়ে যায়, তো আমি সেখান থেকেই প্রথমে পিক করে নিই। আর একটু আমার ঘর সাজানোর একটু টেন্ডেন্সি আছে, তাই আমি অলওয়েজ প্রেফার করি কে মার্টে, কারণ কে মার্ট একটু সস্তাতেও হয় আর আমার কাছে যথেষ্ট হয় ওই জিনিসগুলো সাজানোর জন্য বা ঘরটাকে ঠিকঠাক দেখার জন্য। তো কে মার্টে ঢোকার পর আমি যেটার জন্য প্রথমে এসেছিলাম, তো সেটা তো আগে না দেখে আমি মোটামুটি একটু ঘুরলাম প্রথমে। তো দেখুন কত ভ্যারাইটিসের বোতল এখানে আছে, বোতল, তারপরে এই প্লেটসগুলো আমার ঘরেও আছে, এখান থেকেই কেনা প্লেটস। ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে আমি ম্যাক্সিমাম জিনিস কিনি। এখানে দেখুন বাটি, কি সুন্দর কালারফুল প্লেটস, তারপরে দেখুন আরও সামনে পাবেন এই ব্ল্যাক প্লেটসগুলো আছে, আমার কাছে 3-4টে আছে। তারপর এখান থেকে আরেকটু এগোলে পাবো আমি ওই এই কাপসগুলো বেশ দেখতে সুন্দর। তারপরে দেখুন পিঙ্ক কালারের বোতল, গ্রিন কালারের বোতল, দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপরে আমি আরও সোজা এগিয়ে গেলাম, কারণ এগুলো তো আমি কিনতে আজকে আসিও নি। এখানে জামা কাপড়, এইগুলো টাওয়ালস, এগুলো আছে, দেখতে বেশ সুন্দর। আর এই লেফট হ্যান্ড সাইডে অনেক ইলেকট্রনিক জিনিসপত্রগুলোও আছে, কিন্তু আমি এগুলো আপাতত কিনতে আসিনি বলে এগুলো ছেড়ে যেদিকে যাওয়ার কথা আমি সেদিকেই যাবো। এবারে ডান দিক ঘুরে যেতে যেতে দেখলাম যে এখানে বেশ নতুন নতুন কালেকশন কিছু এসছে। এই জিনিসটার প্রতি আমার না একটুখানি দেখে কেমন লাগলো, কোথা থেকে আনা, কি ইউজ হবে এটা দিয়ে, যাক দেখতে সুন্দর বলে রেখে দিলাম। রেখে আরেকটু সোজার দিকে চলে গেলাম, গিয়ে একটুখানি দেখছিলাম এই দিকগুলো কি আছে। এগুলো বাহ সুন্দর দেখতে, কিন্তু আপাতত আমার বাজেটে নেই, তাই আমি এখন কিনলাম না। যাক চলে গেলাম তারপরে সোজা। এবারে আমি যে জিনিসটা খুঁজতে এসেছি সেই জিনিসটার দিকে আমি যাচ্ছিলাম খোঁজার জন্য। কি সুন্দর না দেখতে, এগুলো দেখলেই মনে হয় কিনে রেখে দিই, কিন্তু এত টাকা পয়সা নেই কেনার মতো, তাই এগোচ্ছি ধীরে ধীরে। এই যে এইগুলোই খুঁজছিলাম, ফটো ফ্রেম। আসলে যে বন্ধুর জন্মদিনে যাচ্ছি তার একদমই নিউলি ম্যারিড, 2-3 মাস হয়েছে। তো আমি ভাবছি যে ওদের কোনো বিয়ের ফটো বা কাপল ফটো যদি প্রিন্ট করে একটা ফ্রেম করে দেওয়া যায়, আশা করছি ভাল লাগবে তাদের। তো তাই জন্য একটু এসছিলাম কেমন কি দাম আছে দেখার জন্য, আর এখানেই ফটো প্রিন্ট করাও যাবে এবং কত কি দাম সেই জিনিসগুলো একবার জিজ্ঞেস করে গেলাম, কারণ শুক্রবার ইভিনিং অথবা শনিবার সকালে এসেই করব। তাছাড়াও আমি এসছিলাম ওই ল্যাম্প দেখার জন্য, বেশ সুন্দর সুন্দর ল্যাম্প ছিল দেখতে, সেগুলোও দেখেছি আর কিছু ফটোও তুলে নিয়েছি, যাতে ঘরে এসে ডিসকাস করতে পারি কোন জিনিসটা নেওয়া ভালো হবে ওদের জন্য।
তাই এই সমস্ত ডিটেলস নিয়ে তারপরে আমি সেকেন্ড ফ্লোরে গেছিলাম একটু দেখতে কোন কোন শপগুলো খোলা আছে, কারণ 5:30টার মধ্যে মোটামুটি মলের সব দোকান বন্ধ হতে শুরু করে। আমি 5টা কি 4:45টার মধ্যে এসছিলাম, তাই দেখলাম দোকানগুলো খোলা আছে, তাই একটুখানি দেখলাম কি কি স্টকে এসছে নতুন, আর কি কি দোকান নতুন কিছু খুলেছে কিনা। তো এই দেখতে দেখতে আমার মনে পড়লো একটা বোতল কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু কে মার্টের একটু প্রাইসটা মনে হলো বেশি, তো যদি এখানে কিছু থাকে ডিসকাউন্টে বা অফারে তাহলে আমি সেটা কিনে নেবো। আর কোইন্সিডেন্টলি এই শপটাই ছিল একটা বোতল অ্যাভেলেবেল, তো আমি কিনে নিয়েছিলাম। আর ফেরার পথে আমি ভাবছিলাম যে ভিডিও করব কি করব না, কারণ আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না এবারে ডিরেক্ট বাড়ি পৌঁছানোরই। কিন্তু একটা জিনিস দেখানোর জন্য আমি এই ভিডিওটা তুলেছি, আমি দেখাচ্ছি ভিডিওটা। তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি চলতে হবে, কারণ আমার হাতে অনেক ভারী ভারী জিনিস ছিল, তো আমি একটু তাড়াতাড়ি চলার চেষ্টা করছি, কারণ এই ভিউটা দেখানোটা আমার মনে হয় খুবই জরুরি। এত সুন্দর ভিউ, মানে আমি আমার ফ্ল্যাট থেকেও দেখতে পাই এই ভিউটা। তো আমি যেহেতু খুব নিচে থেকে যাচ্ছিলাম, মানে আমি নিচে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই একবার ভাবলাম ভিউটা দেখিয়ে দিই। এই ভিউটা হচ্ছে সানসেটের ভিউ, এত সুন্দর লাগছে ওই ভিউটা দেখতে যে একবার ডেফিনেটলি দেখানো উচিত বলে আমার মনে হয়েছে। এই দেখুন, এবার দেখতে পাবেন ভিউটা কি ভাল লাগছে না? আমার সানরাইজের থেকে সানসেট মানে সূর্যাস্তটা আমার দেখতে বেশি ভাল লাগে। তো আমি রাস্তা দিয়ে ক্রস করলাম, আর এটা লাস্ট সিগন্যাল, এই সিগন্যালের পরেই আমার ফ্ল্যাট, আমি ঢুকে যাব। আর আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।